আসসালামু আলাইকুম সবাইকে, সম্পর্ক ডেইলি লাইফে সবাইকে স্বাগতম। আজকে আমি আর জামিয়া মানে আমার মেয়ে দুজন মিলে ব্লগ শুরু করতেছি। তো আজকের ব্লগটা খুবই সুন্দর হতে চলছে। তো অবশ্যই 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 আপনার সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন এবং পুরো ব্লগটা দেখবেন। এখানে অনেকগুলো গাছই আছে, কিন্তু এই গাছের লেবুটা একটু বেশি পাকছে, সেই কারণে এই গাছে যাই। দাদা দাদা সিরিয়াল না, ওটা না, ওটা না, ওটা না, ওটা না, ওটা পাকে না, এটা পাকে না, এটা নিব না, না না, পাকাটা পাকাটা এই একটা আছে, একটা দাদু ভিতরে গাছ আছে নিচে। আসুন, লেবু তো অনেক আসছে, লেবুগুলো কই সেখান থেকে একটা নেই। এই দেখো বন্ধুরা, আজকে কিন্তু ব্রয়লার মুরগি রান্না হবে। অনেকে পোলট্রি বলে, ব্রয়লারও বলে। তো এইটা আজকে রান্না করবো পেঁপে দিয়ে। কীভাবে রান্না করি ঘরোয়াভাবে গ্রাম পদ্ধতিতে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ কিন্তু ভিডিওটা দেখো। এখন আমি মুরগিটা একটু ধুয়ে নেবো, কেননা বাজার থেকে যখন নিয়ে আসে দেখো গায়ে প্রচুর পরিমাণে পশম এবং ময়লা থাকে। আমি আস্ত মুরগিটা আগে স্কিন সহ ধুয়ে নেবো। দেখো বন্ধুরা, গায়ে কী পরিমাণে পশম। বাজার থেকে ড্রেসিং করে আনা হয়েছে, তারপরে কিন্তু গায়ে প্রচুর পরিমাণে এই যে দেখো, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে। এগুলো এই জন্য আস্ত সহ মুরগিটা যদি ভালো করে ধুয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু কাটতেও ভালো লাগে এবং কোনো ময়লা থাকে না। এই জন্য আমি আগে থেকে মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। দেখো, আমি ভালো করে স্কিনটা পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি মুরগিটাকে কেটে নেব।
ভালো করে মুরগির মাংসগুলো ধুয়ে চিপে চিপে রাখবে। এবং মুরগির মাংস, পোলট্রির মাংসের ভিতর বা ব্রয়লার মাংস যেটাই বলে না তুমি, এতে প্রচুর পরিমাণে পানি ঢুকে যায়। দেখুন চিপ দিলেই পানি বেরোবে। এদের ভালো করে চিপে দেবেন যাতে কোনো রকম পানি না থাকে। পানিতে থাকবেই যতটুকু ফেলা যায় আর কি। দিয়ে বেড়াই না, এগুলো শুয়ে যায়। আমি এগুলো করছি মাটি কেটে মাংস রান্না করবো, তাই হচ্ছে মশলা সব ছেড়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, এখন পেঁয়াজ ছেড়ে নিচ্ছি। এখন আমি মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ, রসুন আর হচ্ছে আস্তে আস্তে শুকনো মরিচ এগুলো বেটে নেব। আমি সব কিছু একসাথে বেটে নেব। জামিয়া তুমি এই পেঁপেটা ছুলে ফেলো। পেঁপেটা ভালো করে ছোলো, আমি কেটে নিব না। গোটা গোটা করে কাটো, এই যে এত পাতলা না, এতটা এতটা করে। এটা 2-3 ভাগ করো। এখন এটা বাটা হয়ে গেছে। এখন জিরে আর হচ্ছে একটু গরম মশলা বেটে নেব। দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। দারচিনি, তেজপাতা, তেল গরম হয়ে গেছে। এখন দেখো যে বাটা মশলা, রসুন, আদা, জিরে বাটা সব একসাথে, পেঁয়াজ সব কিছুই একসাথে। দেখো মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আগে আমি মশলা ধোয়া পানিটা দিয়ে দেবো। একটু পানি দিতে হবে, একটু পানি
পানি লাগলো, তো দিয়ে দিলাম। শুকনো মরিচ যেহেতু আগে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আপনারা কতটা মাংস রান্না করবেন তার উপর হচ্ছে আপনাদের পরিমাণ। ধনিয়া গুঁড়ো আমি 1 চামচ দিচ্ছি। আর হচ্ছে স্বাদ মতো লবণ। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে মনে করবেন যে আপনার মশলা থেকে তখন আপনি মাংসটা দিয়ে দেবেন। দারুণ একটা স্মেল দিয়ে রান্না করার সময় বুঝতে পারবেন যে এদিকে অনেক সুন্দর একটা বাটি দিয়ে গেছে। আর সাথেই বুঝতে পারবেন যে আপনার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন যে মুরগির মাংস এটা আমি দিয়ে দিই। বিসমিল্লাহ। আমি একসাথেই দিয়ে দেব যে এটা হচ্ছে পেঁপেটা আমার নিয়ে করছে, তো এক এক রকম সাইজ আছে। তো যাই হোক ছোটো মানুষ যার থেকে দিচ্ছে, তো একসাথেই দিয়ে দেবো, কেননা পোলট্রির মাংসটা আবার সেদ্ধ হয়ে যায়, এই জন্য আমি একসাথে পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপে দিয়ে মাংস একবার রান্না করে খেয়ে দেখবেন, যে কোনো মাংস, দেশি মুরগি হোক পোলট্রি হোক, অনেক মজা লাগে। আমাদের তো অনেক পছন্দ, আমাদের পরিবারে যারাই আছে না কেন সবাই পেঁপে দিয়ে মাংস রান্না করে বেশি পছন্দ। মাংসটা কিন্তু ভালো করে যে মশলাই কষানো হয়ে গেছে, আর একটু পানি লাগবে, ওইটা একটু পানি দিব যাতে আরও ভালো করে কষানো। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাঝে একটা যদি নাড়া না দিই তাহলে কিন্তু তলে লেগে যাবে, ওই জন্য ভালো করে একটা নাড়া দিয়ে আবারও ঢেকে দেবো। লেগে গেছে তার সাথে হালকা হালকা করে, তো আমি আবার ঢেকে দিচ্ছি। দেখো আমার রান্না শেষ, হচ্ছে পছন্দ করে মাংসটা, আমি ধরে পাই লেগে যেহেতু তোদের একেবারে ওনা হবে না, একেবারে পাতলা হবে না, এটা মিডিয়াম ঝোল হোক, খেতে ভালো হবে। দারুণ কালার আসছে তাই না? তোমরাও চাইলে বাড়িতে এরকম একবার ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে মনে হয়। অবশ্যই ট্রাই করে আমাদেরকে জানাবো তোমাদের কাছে কেমন। দেখো রান্না কিন্তু শেষ, তো এখন হচ্ছে একটু গরম মশলা গুঁড়া দিয়ে তারপর হচ্ছে তরকারিটা নামাতে হবে। তো কিন্তু আমার বাড়িতেই গুঁড়া করো, দিয়ে একটু গরম মশলা একটু দারচিনি দিয়ে আমি এটাকে ভেজে গুঁড়ো করে রাখি। দারুণ। আমরা বাড়িতে যা রান্না করি সব কিছু ঘরোয়াভাবেই তৈরি করে নিই, মশলা কোনো কিছুই আসলে বাজার থেকে প্যাকেটের কোনো কিছুই ব্যবহার করি না, সব কিছু বাড়িতেই তৈরি করি। গোটা মশলা কিনে নিয়ে এসে সব কিছু গুঁড়া করে নিই।
আমার রান্না কিন্তু শেষ, এখন আমি তরকারিটা বেড়ে নেব। এই যে হয়ে গেছে আমার মুরগির মাংসের ঝোল। এখন সবাইকে খেতে দেবো। যদি পুরো ভিডিওটা দেখো প্লিজ, আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। রান্নাটা অনেক সুন্দর হয়েছে, একদম সব কিছু পারফেক্ট, অনেক মজা। সুন্দর হয়েছে।